রাধে রাধে বন্ধুরা, আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটি গোপালের তেল মালিশের ভিডিও নিয়ে। দেখো এখন কিন্তু শীত পড়ে গেছে, তাই সরষের তেলে ভালো করে গোপালদের আমি তেল মালিশ করিয়ে আর গরম জলে কিন্তু স্নান করাই। ভালো করে তেল মালিশ বলতে দেখো হাতে পায়ে বুকে পিঠে ভালো করে কিন্তু আমি গোপালকে তেল মালিশ করিয়ে দিচ্ছি। আর আমার কাছে এখন দুটো গোপাল আছে, আমার এই গোপালটা আর আরেকজনের একটা অসুবিধা থাকার কারণে সেও তার গোপাল আমার কাছে রেখে গেছে, তাকেও তেল মালিশ আমি করিয়ে স্নান করাবো। তবে আমি শুধু এই গোপালের ভিডিওটাই দেখাচ্ছি তোমাদের কাছে। যাই হোক, এখন হচ্ছে গিয়ে তো সোয়েটার পরানো শুরু করে দিয়েছি কালকের থেকে। সব জামা কাপড় এখন তুলেও দিয়েছি, গরমের যেই সব জামা কাপড়গুলো আছে সেগুলো কিন্তু তুলে দিয়ে এখন যেই ভারী জামাগুলো এতদিন গরমে পরতে পারিনি সেই ভারী জামাগুলো বার করেছি, কারণ এইটুকুই সময় এই ঠান্ডা ওয়েদারেই সেই জামাগুলো পরানো যায়, কেন এরপর আর পরানো যায় না। গরম সারা গরমে গোপালদেরও তো গরম লাগে, তাই হালকা হালকা তখন জামা পরানো হয়। আর এখন এই ভারী জামাগুলো পরিয়ে কিন্তু বেশ সাজানো যায় গোপালকে। তবে হ্যাঁ, শীতকালে সাজানোও যায় না, মুকুট পরানো যায় না, গরমের দিনে আবার সেগুলো করা যায়। তবু যাই হোক, সোয়েটার পরে আর টুপি পরে তো খুবই কিউট লাগে গোপালকে। তবে এখন টুপি পরাচ্ছি না, কারণ অত শীতও পড়েনি। আর এই দেখো গরম জল দিয়ে গোপালকে স্নান করাচ্ছি। ইন্ডাকশানে আমি গোপালে গরম জল করে নিয়েছি, ভালো করে তেল মালিশ করিয়ে গোপালকে কিন্তু স্নান করিয়ে দিলাম। আর এরপরে ওকে দেখো সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দুই গোপালকে বসাবো এবং দুপুরের ভোগ দিয়ে একটু আরতি করব, সেটাই তোমরা দেখো। আর তোমরা তো সবাই স্নানের মন্ত্র জানো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। এই মন্ত্রটা পড়েই কিন্তু গোপালের সেবা করা হয়। আর দিন তো প্রদীপ দানের দিন ছিল, সুন্দর করে প্রদীপ দান করে কিন্তু গোপালের পুজো করা হয়েছে। আর এই দেখো এখন আরতি করে নিচ্ছি। রাধে রাধে।